বহরমপুর বইমেলায় বাংলাদেশের প্রকাশনার বই বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনাকে ঘিরে বিশৃঙ্খলা ছড়ায় রবিবার রাতে। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বাংলাদেশের পতাকা এখানে থাকবে কেন? বাংলাদেশের পতাকা থাকবে না। বাংলাদেশের পতাকা থাকবে না এখানে। আপনাদের মিনিমাম একটা বোঝ নাই। বহরমপুর বইমেলায় বাংলাদেশের প্রকাশনার বই বিক্রিতে বাধা। বই বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। সার্কুলারে সবকিছু হয় না, আপনাকে বলবে দেশের পতাকা ঘোরালে আপনাকে প্রতিবাদ করতে সার্কুলারে লেখা থাকবে কোথাও? লেখা থাকবে কি? আপনার কোনো অসুবিধা না। আপনারা কেন করব? আপনারা বাইরে থেকে দেশের পতাকাটা বাংলাদেশের পতাকা মনে হচ্ছে, কথা শুনে মনে হচ্ছে। আপনারা এটা মিডিয়া করে বহরমপুরে ব্যারাক স্কয়ারে চলছে 44তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। রবিবার সন্ধ্যায় বইমেলার মাঠে একদল যুবক দাবি করেন, মেলায় বিক্রি করা যাবে না বাংলাদেশের প্রকাশনার কোনো বই। স্টলে ক্রেতার সঙ্গে তর্কেও জড়ান ওই যুবকরা। প্রতিবাদের বহিঃপ্রকাশ একরকম হয় কিনা? আপনাকে দুটো জিনিস দেওয়া হলো, বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশ এই করেছে, আপনি বাংলাদেশের করে নেবেন? বিক্রেতাদের বলা হয়, রাখা যাবে না বাংলাদেশের প্রকাশনীর বই। বই বিক্রেতাদেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই যুবকরা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বলে নিজেদের দাবি করেছেন। সংগঠনের নেতার দাবি, বইমেলায় বাংলাদেশের প্রকাশনীর বই বিক্রি করা বন্ধ করার বিষয়ে আগেই ডেপুটেশন দিয়েছিল তারা। এদিন স্টলে স্টলে অনুরোধ করাও হয়েছে। বাংলাদেশ ভারতের পতাকা পোড়াচ্ছে আর আপনি বাংলাদেশের বই বিক্রি করছেন এখানে, সব কটা বাংলাদেশের বই। বলেন না কোনো কিছু বলতে, কদিন আগে থেকে আমরা খোঁজ পেয়েছিলাম, পেপারেও দেখেছিলাম যে এখানকার বইমেলার যে কমিটি আছে তারা জানিয়েছিল এবং আমরা তার আগে এসপি স্যারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে এবছরের বইমেলা এবং বহরমপুর মেলায় যাতে কোনো বাংলাদেশি স্টল না থাকে, কারণ আমরা এদেশের কোনো ব্যবসায়িক কোনো লভ্যাংশ আমরা বাংলাদেশে যেতে দেবো না। কারণ যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশ ভারতের পতাকা পরিয়ে দিচ্ছে এবং ভারতীয়দেরকে এবং আমাদের ভারতবর্ষকে নিয়ে যে কুরুচিকর কথা বলছে, তার প্রতিবাদ হিসেবে আমরা এটা জানিয়েছিলাম। এবং সে মতো অবস্থায় তারপর বইমেলা কমিটি জানিয়েছিল যে এখানে আমরা কোনো বাংলাদেশি বুক স্টল আমরা এখানে রাখতে দেবো না। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের বুক স্টল, বাংলাদেশের কোনো পাবলিশার্স এখানে না থাকলেও বাংলাদেশের বইয়ের ঢালি নিয়ে শুধুমাত্র বাংলাদেশের বই লেখকদের বই এখানে কিছু পাবলিশার্স, ভারতবর্ষের কিছু পাবলিশার্স, কলকাতার কিছু পাবলিশার্স, তারা এখানে বইয়ের ঢালি নিয়েছে। সেইখানে কোনো ভারতীয় লেখকদের বই সেখানে ছিল না। সেটার ব্যাপারে আমরা আজকে প্রতিবাদ জানাতে চাই যে এই বইমেলায় এখানে থাকতে গেলে বা বইয়ের স্টল দিতে গেলে ভারতীয় লেখকদের বইয়ের স্টল দিতে হবে। এবং আমরা এই প্রতিবাদ প্রত্যেকটা স্টলে গিয়ে রাখি এবং তারপর তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারা বলে যে আপনাদের সঙ্গে আমরা কোঅপারেট করছি, এবং তারা তৎক্ষণাৎ বাংলাদেশি লেখকদের যে বইগুলো ছিল সেই বই তারা তুলে নেয়। এবং তার কিছুক্ষণ পরেই আমরা আপনাদের সামনেই একটা ঘটনা ঘটে, আপনারা জানেন যে এটা যখন উল্টো দিকের কাউন্টারে ঘটনাটি ঘটছিল, আর এক দিকের কাউন্টার এটা বুঝতে পেরে বাংলাদেশি স্টল বলে লেখা, বাংলাদেশি পাবলিশার্স বলে লেখা ছিল। এরকম একটা ব্যানার, বঙ্গীয় সামথিং একটা কি ব্যানার, তারা নিজেরাই ছিঁড়ে সামনের দিকে ফেলে দেয়। আমরা আসার সময় দেখছি সেই ব্যানার পড়ে আছে। তারপরে তারা কিছু লোককে, কমিটির লোক না কোথাকার লোক আমরা জানি না, টিটি যে ড্রেস পরে সেই ড্রেস পরে তারা দাঁড়িয়েছিলেন এবং তারা বলেন যে আপনাদের নামে পুলিশে আমরা অ্যালিগেশন জানাবো, আপনারা কেন ব্যানার ছিঁড়েছেন। এবং তারপর পুলিশ আসে, তৎক্ষণাৎ আমরা জানাই সিসিটিভি যা ফুটেজ আছে আপনারা দেখুন এই ব্যানার কারা ছিঁড়েছিল। সেই তদন্ত আমরা তাদেরকে করার দাবি রাখি এবং আগামী দিনে বলেছি যে এই প্রতিবাদ বা প্রতিরোধ যেন রাজ্যের প্রত্যেকটা বইমেলা এবং যে মেলাগুলো হয় প্রত্যেকটা জেলা ভিত্তিক, সেই মেলায় যেন কোনো বাংলাদেশি স্টল যাতে না দেওয়া হয়, তার যেন প্রত্যেকটা জায়গায় প্রতিবাদের ঝড় উঠে একজন রাষ্ট্রবাদী ভারতীয় হিসেবে দেশকে ভালোবাসার নিরিখে।